হচ্ছে হায়ার ম্যাথ যাদের আছে, অর্থাৎ 9-10-এর হায়ার ম্যাথের সেকেন্ড চ্যাপ্টারে যে উৎপাদক বিশ্লেষণ আছে সেইটা মানে মানে মিনিমাম ক্লাস থাকা লাগবে হচ্ছে 9-10, অর্থাৎ 9-10 থেকে শুরু করে আর কি সবার জন্য এটা আমার শিখতে হবে। সেটা হচ্ছে উৎপাদকের বিশ্লেষণের সর্বোচ্চ প্রয়োগ, মানে যেটা আর কি চক্রক্রমিক রাশি দিয়ে আর কি কীভাবে খুব সহজে বের করতে পারা যায়। তাহলে উৎপাদকে বিশ্লেষণ কিভাবে? চক্রক্রমিক রাশির মাধ্যমে, চক্রক্রমিক রাশির মাধ্যমে। তাহলে চক্রক্রমিক রাশির মাধ্যমে উৎপাদকে বিশ্লেষণ করা মানে বড় বড় উৎপাদকে বিশ্লেষণ, যেটা চক্রক্রমিক রাশির মাধ্যমে খুব সহজে আমরা করতে পারি। কিন্তু এটা শেখার আগে আমাকে 4টা জিনিস খুব ভালো করে শিখতে হবে। কি কি 4টা জিনিস? কি? 1 নাম্বার আমার শিখতে হবে মাত্রার আমার ক্লিয়ার ধারণা থাকতে হবে। 2 নম্বরে আমাকে শিখতে হবে আসলে হচ্ছে চক্রক্রমিক রাশিটা কি বোঝায়, চক্রক্রমিক রাশি কি বোঝায়। 3 নম্বরে বোঝায় হচ্ছে আমার উৎপাদক উপপাদ্য কি জিনিস, উপপাদ্য। আর 4 নম্বর হচ্ছে অভেদ কি জিনিস, অভেদ। আর হচ্ছে সমীকরণ কি একই জিনিস নাকি কি আলাদা। তাহলে আমরা অভেদ যদি জানি তাহলে সমীকরণের সাথে পার্থক্য করতে পারবো ইনশাল্লাহ। তাহলে এখন হচ্ছে মাত্রাটা কি জিনিস, মাত্রাটা বোঝানোর জন্য আমার বহুপদী কি জিনিস সেগুলো শেখানো হবে। আমি জাস্ট শর্ট করে আমরা এখানে মানে ভিডিও লেন্দি করব না, জাস্ট খুবই শর্টভাবে ইম্প্যাক্টভাবে আর কি মানে কঠিনগুলো একবারে টাইপ ওয়াইজভাবে ক্লিয়ার করার জন্য আমরা এখানে যতটুকু বলা উচিত ততটুকুই বলবো ইনশাল্লাহ। তাহলে এখানে মাত্রার জন্য কি করব, মাত্রার ক্ষেত্রে আমরা যখন গুণ থাকবে, অর্থাৎ যখন আমার এক্স ওয়াই শুধুমাত্র একটা থাকবে তখন সেটা হচ্ছে তার পাওয়ারটাই হলো মাত্রা। যখন আবার 2টা থাকবে এরকম আকারে থাকবে তখন কিন্তু তার মাত্রা কত, তার মাত্রা কিন্তু আমার 2, এটার উপরে মাত্রাও 2। এটি কিন্তু আমার কয়টা চলক আছে, 2টা চলক আছে, ঠিক আছে। অর্থাৎ আমি যদি আরও ভালো করে লিখি 2xy এরকম, তাহলে আবার এরকম থাকতে পারে এক্স প্লাস ওয়াই। তাহলে এখান থেকে কীভাবে করব, এখান থেকে হচ্ছে এটার সাথে কি গুণ করলে কি করা যায়, গুণ করলে এক্স আর এক্স গুণ করলে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই। তাহলে এই মাথার উপরে পাওয়ার কত থাকলো 2, কিন্তু এর আলাদা করে থাকলেও কিন্তু এই যে 2 কিন্তু পাচ্ছি আমরা। তাহলে যখন গুণ থাকবে তখন কিন্তু আমার কি পাওয়ারগুলো কি করব, গুণ আকারে পাওয়ারগুলো, যখন গুণ আকারে চলকগুলো গুণ আকারে থাকবে তখন পাওয়ারগুলো আকারে যোগ হবে। এখানে যদি থাকে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার যদি থাকে, তাহলে আমি এইটার সূত্রে ফেললে অবশ্যই আমার এক্স স্কোয়ার থাকবে। তাহলে এই সূত্রে আমার অবশ্যই এক্স স্কোয়ার থাকবে, তার আগে একটা এক্স থাকবে। তাহলে কি এর পাওয়ার কত 2 আর এর পাওয়ার কত 1, তাহলে 2 আর 1 যোগ করলে 3, তাহলে আমার এর মাত্রা হবে 3। আবার এরকম থাকবে অনেক সময় যে এক্স ওয়াই জেড এরকম যদি থাকে তাহলে কি হবে, গুণ করলে দেখো এক্স ওয়াই জেড, তাহলে ইন্ডিভিজুয়াল পাওয়ার কত 1, তাহলে 1 প্লাস 1 প্লাস 1 কত 3, তাহলে আমার এইগুলো এরকম থাকলে হচ্ছে 3। তারপরে যদি 4 মাত্রাটা দেখায়, 4 মাত্রার জন্য এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 3, যে এরকম যদি থাকে তাহলে দেখো তো এখান থেকে যদি আমি কিউবের সূত্রে ফেলি তাহলে আমার অবশ্যই এখানে এক্স কিউব থাকবে সর্বোচ্চ যেটা, তার আগে এক্স আছে, তাহলে এক্স 1 আর 3 যোগ করলে কত হয় 4, তাহলে আমার এর মাত্রা হচ্ছে 4। অনেক সময় 5ও থাকবে, 5-এর ক্ষেত্রে কি যে এরকম থাকবে 4 থাকবে, 4 আর এক্স সচরাচর এরকম থাকে, হ্যাঁ, 3y স্কোয়ার, তাহলে এরকম আকারে থাকলে সেটা কিন্তু মাত্রা কিন্তু 5, ঠিক আছে। আবার যদি 6 থাকে তাহলে এক্সের উপরে পাওয়ার 5, ওয়াইয়ের উপরে পাওয়ার 1, তাহলে এগুলো কি পাওয়ার হচ্ছে 6। কারণ কি যখন এরকম গুণ আকারে থাকবে তার ইন্ডিভিজুয়াল পাওয়ারগুলো কী হবে, যোগ হবে। আর যখন ভাগ আকারে থাকবে অর্থাৎ 2টা বহুপদী তখন সেটার হচ্ছে আমার বিয়োগ হবে। তাহলে অবশ্যই, তাহলে আমি যদি তোমাদের কাছে এই প্রশ্ন রেখে গেলাম a/2 কি বহুপদী, মানে এর মাত্রা কত হবে, এর মাত্রা কত, আমি এটা তোমার কমেন্ট বক্সে লিখবা যে এটার মাত্রা কত। আচ্ছা, এখন চক্রক্রমিক রাশির ক্ষেত্রে কিভাবে করব, চক্রক্রমিক রাশিটা কি বোঝায়, চক্রক্রমিক রাশি বলতে বোঝায় যে এক্স ইকুয়াল টু এক্সের জায়গায় যদি আমি ওয়াই বসাই, আবার ওয়াইয়ের জায়গায় যদি আমি জেড বসাই এবং জেডের জায়গায় যদি আমি এক্স বসাই, তাহলে যদি এইটা আগে যা ছিল আর সমান সমান বসানোর পরে যা থাকবে সেটাই হলো আমার চক্রক্রমিক রাশি। তার মানে কি এক্স ইকুয়াল টু ওয়াই বসাবো একবার, ওয়াই ইকুয়াল টু জেড বসাবো একবার, জেড ইকুয়াল টু এক্স বসাবো। কারণ চক্রক্রমিক রাশি কি রাশি নিলে চিনবো কীভাবে, দেখবে একই রকম আকারে থাকবে যে a বাই বি, তারপর দেখবো a মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ, সবগুলো কিন্তু একই। এইগুলো কিন্তু যোগ করলে দেখবে 0 আসবে, অর্থাৎ সিরিয়ালভাবে যোগ করলে
কী হবে, 0 আসবে। তাহলে কি এই মাইনাস মাইনাস এটা 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 এটা, আবার সিরিয়াল না করে করলেও কিন্তু যোগ হবে, কিন্তু আবার চেনার উপায় কি, যখন সিরিয়ালভাবে থাকবে। ঠিক আছে, তাহলে চক্রক্রমিক রাশি চেনার উপায়। আবার যদি এখানে যদি স্কোয়ার থাকতো তাও কিন্তু আমরা ভেতরেরটা নিয়েই কল্পনা করতাম, এখানে যদি কিউব থাকতো তাও কিন্তু ভেতরেরটা নিয়েই আমরা কল্পনা করে করতাম। এখন হচ্ছে উৎপাদক উপপাদ্যটা কি বোঝায়? উৎপাদক উপপাদ্য বলতে বোঝায় যে এক্স ইকুয়াল টু যদি আমি ওয়াই বসাই, বসানোর পরে পুরো রাশি বা বহুপদীটা যদি এর মান শূন্য হয়, এর মান যদি শূন্য হয়, তাহলে ওই বহুপদীটা মানে যার মান শূন্য হলো ওই বহুপদীটার উৎপাদক হবে এটা। এটা কিভাবে হলো? এক্স মাইনাস ওয়াই, কারণ এখানে প্লাস আছে, তাহলে প্লাস আসলে মাইনাস হবে। তাহলে এটা হবে ওই রাশিটার একটা হচ্ছে আমার উৎপাদক। কখন? যখন তুমি এই যে এক্স ইকুয়াল টু ওয়াই বসানোর ফলে পুরো রাশিটার মান 0 হইতে হবে, একটা না, পুরো ভ্যালুটাই 0 হইতে হবে। তা পুরো ভ্যালুটা যদি 0 হয় তাহলে এটা উৎপাদক হবে। কীভাবে? তাহলে ওয়াইটাকে এই পাশে নিয়ে আসলে মাইনাস হবে, তাহলে এই রাশিটা হচ্ছে উৎপাদক। এটাই আসলে উৎপাদক থিওরেম বোঝায়। আর অভেদ কী জিনিস? অভেদ মানে হচ্ছে আমার যেটা ভেদ করা যাবে না, পৃথিবীর কোনো শক্তি বাম পক্ষ এবং ডান পক্ষকে কোনোদিন ভাগ করতে পারবে না, অর্থাৎ বাম পক্ষ এবং ডান পক্ষ সবসময় সমান হবে, বাম পক্ষ এবং ডান পক্ষ সমান হবে। তুমি যে কোনো চলক যতগুলো আছে, চলকের যে কোনো মান বসানোর ফলে, যে কোনো মান বসালে কি হবে? বাম পক্ষ এবং ডান পক্ষ সর্বদা অলওয়েজ কি হবে? সমান হবে, মানে আলাদা হবে না। আর সমীকরণের ক্ষেত্রে নির্দিষ্ট, যেমন এক্স মাইনাস 5 ইকুয়াল টু 0 হয়, এক্স এর মান কত বসালে 0 হবে? অবশ্যই 5 ছাড়া কি আর মান বসাতে বা 0 হবে না। কিন্তু এই অভেদের ক্ষেত্রে আমার হচ্ছে এমন, অভেদটা হচ্ছে সেই সমীকরণ যেখানকার ক্ষেত্রে আমার কি হবে? বাম পক্ষ এবং ডান পক্ষ ওই যে চলকের মান, তার জন্য আমরা দেখব যে হচ্ছে এ বি সি এর মান বসানোর সময় 0 1 2 বসায়। এখন হচ্ছে অনেকে প্রশ্নটা ক্লিয়ার হয়ে যাবে এই কারণেই, কারণ আমি এখানে বলে দিচ্ছি বাম পক্ষ এবং ডান পক্ষ যে কোনো চলকের মান, এখানে তুমি 5 10 15 20 25 30 এখানে লিখতে পারো 1 2 3 1 0 2 এগুলো লিখতে পারবা। কিন্তু এমন কোনো কিছু ধরা যাবে না যে ধরার কারণে তিনটার ভ্যালু যেন সমান হয়, মানে এমন করে ধরতে, মানে এরকম করে ধরা যাবে না, এরকমও হওয়া যাবে না, তিনটার ভ্যালু অসমান হইতে হবে। এ বি সি এর ধরাটা যেন কোনোটার সমান না হয়, আলাদা হইতে হবে। তাহলে এই হলো আমার এই উৎপাদকের বিশ্লেষণ যেগুলো করব সেগুলো খুবই বেসিক পর্যায়ের ম্যাথের মধ্যে পড়ছে। এখন আমরা হচ্ছে মানে বই দেখে দেখে উদাহরণ ওয়াইজ আমরা সলভ করব। চক্রক্রমিক রাশিগুলো আরও কয়েকটা বেসিক যদি জানি তাহলে আমার জন্য সুবিধা হবে। তো চক্রক্রমিক রাশিগুলো সাধারণত কি হয়? সাধারণত মনে রাখবো একটা অভেদ হয়। তাহলে অভেদ মানে কি? বাম পক্ষ এবং ডান পক্ষ মাত্রা সমান হবে। তাহলে বাম পক্ষের মাত্রা সমান ডান পক্ষের মাত্রাকে সমান হতে হবে, ডান পক্ষের মাত্রা সমান হতে হবে। তাহলে চক্রক্রমিক রাশিগুলো তাহলে আমার এইসব অঙ্কগুলো উৎপাদকের বিশ্লেষণ যখন চক্রক্রমিক রাশি এর মাধ্যমে যদি সলভ করতে যাই তাহলে কি করতে হবে? তাহলে প্রথমে আগে ওইটা যে চক্রক্রমিক রাশি সেটা আমাকে দেখে বুঝতে হবে। এখন যদি চক্রক্রমিক রাশি হয় তাহলে আমরা জানি চক্রক্রমিক রাশিগুলো অভেদ হয়। অভেদ মানে কি? বাম পক্ষের মাত্রা আর ডান পক্ষের মাত্রা সমান হয়। মাত্রাতে আমরা বুঝাইছি প্রথমেই যাতে মাত্রা দুটো সমান হবে। এতটুকু ক্লিয়ার থাকলে অনেক সুবিধা হবে। এখন হচ্ছে এক মাত্রার আদর্শ সমীকরণ, একমাত্র আদর্শ চক্রক্রমিক রাশি বা বহুপদী কী হবে? দেখো, একমাত্রার এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এটা হচ্ছে আমার আদর্শ। প্রশ্ন হচ্ছে এক্স শুধু কেন না, এক্স কেন না, আবার শুধুমাত্র ওয়াই কেন না, বা জেড কেন না, বা এখানে আমি এক্স মাইনাস ওয়াই প্লাস জেড কেন না, তারপরে এক্স প্লাস ওয়াই জেড এরকম কেন না, অথবা এক্স মাইনাস জেড এরকম কেন হলো না, মানে এইগুলো কেন হলো না, এটাই কেন হলো? তার কারণ হচ্ছে আমার চক্রক্রমিক রাশি বলছে। তার মানে এক্সের জায়গায় যদি আমি ওয়াই বসাই, ওয়াইয়ের জায়গায় যদি এক্স বসাই, তাহলে এক্সের জায়গায় আমি বসাবো হচ্ছে ওয়াই, ওয়াইয়ের জায়গায় আমি কী বসাবো? জেড, জেডের জায়গায় যদি আমি এক্স বসাই তাহলে আমার এই রাশিটা এটাই হচ্ছে। কিন্তু এইসব রাশির ক্ষেত্রে আমি যদি চেঞ্জ করি, দেখ এক্সের জায়গাতে এক্স রাখলাম, তাহলে এক্সের জায়গাতে কী বসাবো? ওয়াই বসাবো, ওয়াইয়ের জায়গায় এক্স বসাবো, আর জেডের জায়গায় এক্সের জায়গায় ওয়াই বসাবো, ওয়াইয়ের জায়গায় জেড বসাবো, আর জেডের জায়গায় যদি আমি এক্স বসাই তাহলে আমার এই রাশিটা আর এই রাশিটা সমান হচ্ছে না, একই হচ্ছে না, তাই এইগুলো বসাবো না, এটা বসাচ্ছি। আর যখন দুই মাত্রার আদর্শ চক্রক্রমিক রাশি হবে কোনটা? দুই মাত্রার আদর্শ চক্রক্রমিক রাশি, দুই মাত্রার, তার মানে কি? পাওয়ার থাকতে হবে দুই, তাহলে হতে হবে এ,
আমরা কিন্তু দুই মাত্রা চক্রক্রমিক রাশি দুইভাবে লিখতে পারি, একটা হচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। আমরা একটা কেন লিখলাম না, তার কারণ হচ্ছে একটা যদি একটা লিখতাম তার মানে তো আমি তিনটা চক্রক্রমিক রাশি হওয়ার জন্য এক্সের জায়গাতে ওয়াই বসাইতে হবে, ওয়াইয়ের জায়গাতে জেড বসাইতে হবে, জেডের জায়গায় এক্স বসাইতে হবে। কিন্তু যদি আমি একটা লিখি তাহলে কি বসাইতে পারবো না। তার জন্য আমি আমার স্টুডেন্টদেরকে বুঝাই ভাবে যে হচ্ছে যদি একটা লিখি তাহলে বাকি দুটো মন খারাপ করবে, এরকম টাইপের বোঝানো হয়ে থাকে। তারপরে এটার ক্ষেত্রে এই যে এটা আরেকভাবে কীভাবে প্রকাশ করা হয় সেটা হচ্ছে এ বি প্লাস বিসি প্লাস সি এ। এভাবেও কিন্তু আমার দুই মাত্রা, তাই এখানকার মাত্রা কত যদি ইন্ডিভিজুয়াল, এই প্রত্যেকটা কি একটা করে পদ, এগুলো প্রত্যেকটা একটা করে পদ, তাহলে ওই পদের মুখ্য যেটা সবচেয়ে যেটা বেশি থাকবে সেটাই ওই রাশির হচ্ছে আমার মাত্রা নির্দেশ করবে, সর্বোচ্চ যেটা। যেমন এখানে সবার হচ্ছে দুই, কেন, কারণ আমি আদর্শ লিখছি, মানে সমমাত্রিকেরা, সবার মাত্রা সেম। এখানেও যখন গুণ অবস্থায় থাকবে তখন কী বলছে, ইন্ডিভিজুয়াল পাওয়ারগুলো যোগ হবে, তাহলে এগুলো কিন্তু সবার মাত্রায় দুই। হ্যাঁ, তাহলে কি এগুলো এখানে যদি মাইনাস দিতাম তাহলে চক্রক্রমিক হতো না, তার জন্য এখানে প্লাস, এখানেও প্লাস, দুইভাবে দেখানো হয়েছে। প্রশ্ন হচ্ছে যে দুই মাত্রার এখানে দুটা কেন লিখলেন, আবার যোগ কেন দিলাম, ওই যে আমার চক্রক্রমিক হবে না। প্রথম রাশিটা যদি চেঞ্জ করি তাহলে লাস্টে যেটা পাবো সেটা প্রথম রাশির সমান হবে না বা একই হবে না, তার জন্য এখানে প্লাস হয়েছে, ভেতরে এগুলো প্লাস হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে একটা নিলেই তো হয়তো, দুইটা কেন নিলাম? দুইটা নিলাম এই কারণেই যে আমার দুই মাত্রিকের আদর্শগুলো তখনই অ্যাপ্লাই হবে যখন হচ্ছে মাত্রাটা হচ্ছে আমার, অর্থাৎ এই অভেদের এই বামপক্ষের মাত্রা যখন 5 থাকবে, তখন তাহলে আমি যদি একটা নিতাম তখন আমার এই যে a টু দি পাওয়ার 4 আর এই b এইগুলো পাইতাম, কিন্তু a কিউব আর হচ্ছে বি স্কোয়ার এইগুলো পাইতাম না। এটা পাইতাম কিন্তু এটা পাইতাম না যদি এটা নিতাম, শুধুমাত্র এটা নিতাম। আর যদি আমি শুধুমাত্র এটা নিতাম তাহলে আমি এইটা পাইতাম না, এইগুলো বেশি পাইতাম, মানে এইগুলো মিলাইতে পারতাম। এটা যেহেতু আমার হচ্ছে চক্রক্রমিক রাশিগুলো অভেদ, তার মানে কি এইগুলো মিলাইতে হবে, এটা সমান সমান ওইটা মিলাইতে হবে। আমরা যদি এইটা চক্রক্রমিক আকারে না প্রকাশ করে সাধারণভাবে উৎপাদকে বিশ্লেষণ করে থাকি তাহলে কিন্তু আমি এইরকম সমস্যা দেখতে পাবো, তারপরে কিন্তু আমি আর মিলাইতে পারবো না, অর্থাৎ কমন নিয়ে মিলাইতে পারবো না। কারণ উৎপাদকে বিশ্লেষণ মানে আমরা হচ্ছে ইলন মাস্কের আমার ফার্স্ট প্রিন্সিপালের থিওরি হিসাবে আমরা মনে রাখতে পারি, কারণ ইলন মাস্ক কী করেন, তার ফার্স্ট প্রিন্সিপাল থিওরিটা আসলে কী বোঝায়, যে হচ্ছে একটা জিনিস কত মানে ক্ষুদ্র থেকে শুরু করে, এটা একবার জিরো থেকে শুরু করে একবারে যতটুকু ভাঙা যায় একবার মৌলিক পর্যায় পর্যন্ত, এটাও আসলে ওরকমই ব্যাপার, উৎপাদকটা একবারে শেষ পর্যন্ত। তাহলে এখন এইটা যেহেতু একটা মাত্রা আছে, এই যে এখানে এটা যেহেতু দ্বিঘাত মাত্রা, এটাও দুইটা, তাহলে দুইটা কি আলাদা না? আলাদা, কিন্তু মাত্রা সেম, কিন্তু গঠনটা আলাদা। তাই এর আগে যেই সহগগুলো থাকবে অর্থাৎ কনস্ট্যান্ট মানগুলো কিন্তু আলাদা হবে। তাই একটাকে আমরা ধরি কে আর আরেকটাকে ধরি হচ্ছে এম। কে আর এম এটা ফিক্স না, আমরা দুইটা আলাদা যেহেতু এইটা, তাই এই দুটার মান হবে আমার আলাদা। ঠিক আছে, কারণ ওই পাশে যদি আমি দেখি যে এই পদের যে সহগ যা হবে আর এই ডান পক্ষের গুলোর যেই পদের সহগগুলো দেখবো আলাদা হচ্ছে, যার জন্য এই ব্যালেন্স করার জন্য দুইটা যেহেতু আলাদা নিয়েছি, তাই এই ব্যালেন্স করার জন্য আমার এখানে কে একটা আর এখানে এম দুইটা আলাদা হয়েছে, যার কারণে আমি এই জিনিসটা দ্বিঘাত সমীকরণের জন্য এইটা লিখি। আর যদি একমাত্রা আদর্শ সমীকরণ যখন আমি এটা লিখবো, দেখবো তার আগেও আমি একটা কে দিই। কে কেন দেওয়া হয়, কারণ আমি একটা লিখছি তার কারণে কে দেওয়া হয়। কে মানে এটাই বোঝায় যে ওই রাশিটা যদি সলভ করার পরে যেটা থাকবে ওইখানে মাত্রা যদি বামপক্ষের মাত্রা ডান পক্ষের মাত্রা যদি সমান হয়ে যায়, তারপরেও একটা কিন্তু আমার ধ্রুবক পদ লাগে। কেন? তার কারণ সেটা ব্যালেন্স করার জন্য, অর্থাৎ বামপক্ষে যে মান আর ডান পক্ষের মানকে সমান করার জন্য। ঠিক আছে, আর তো এই বেসিকটা জানা থাকলে আমার হচ্ছে অঙ্কগুলো এর মধ্যে থেকেই কমন পাওয়া যাবে। এখন আমরা বইয়ের উদাহরণ অনুযায়ী আমরা সলভ করব, তাহলে দেখবো যে আমরা হচ্ছে অনেক সহজেই অঙ্কগুলো ধরতে পারছি এবং কোনো অঙ্কই আর বাদ থাকছে না ইনশাল্লাহ। তাহলে আমরা এখন প্রথমেই অঙ্কটা সলভ করার জন্য আমার কী দেখতে হবে, আসলে চক্রক্রমিক রাশি কিনা। হ্যাঁ, চক্রক্রমিক রাশি, তার মানে বি এর পরে সি আছে, সি এর পরে এ আছে, এর পরে বি আছে, তার মানে কি এটা হচ্ছে আমার চক্রক্রমিক রাশি। আর চক্রক্রমিক রাশিগুলো অভেদ হয়, আর অভেদের কি বাম পক্ষের মাত্রা যা হবে ডান পক্ষের মাত্রাও সমান হবে, রাইট? তাহলে আগে আমি চক্রক্রমিক রাশি হলে কি করতাম, তাহলে আমি এই যে পি লিখছি, পি মানে কি বহুপদী, পি এর পরে আমি যদি শুধুমাত্র এ লিখি, এ লিখা মানে যদি এখানে ব্র্যাকেটটা ক্লোজ করে দিতাম, তার মানে এই যে রাশিটাকে এই শুধুমাত্র প্রধান চলক হইতো, বাদ বাকি সব হচ্ছে কনস্ট্যান্ট থাকতো, অর্থাৎ ধ্রুবক থাকতো, অর্থাৎ ওইগুলোকে আমরা সংখ্যা আকারে প্রকাশ করতাম বা ভাবতাম। এখন আমি আবার বি লিখলাম, তার মানে এই সমীকরণের ক্ষেত্রে এ আর বি হচ্ছে চলক, বাদ বাকি সি যেটা আছে সেটা হচ্ছে ধ্রুবক। এখন আমি কমা দিয়ে যদি সি লিখি, তার মানে হচ্ছে এখানে যা আছে এ বি সি আছে, এই তিনটাই হচ্ছে চলক। ঠিক আছে, তাহলে আমি একটা বহুপদী আকারে প্রকাশ করলাম, তাহলে এটা হচ্ছে বি সি, বি মাইনাস সি প্লাস সি এ, সি
মাইনাস এ প্লাস এ বি এ মাইনাস বি। এটা কিন্তু এমনি সাধারণ নিয়মে করা যায়, কিন্তু যদি আমি চক্রক্রমিক রাশির মাধ্যমে সলভ করি তাহলে দেখবো অনেক সহজে এবং অনেক কম প্যারাতে আমরা সলভ হয়ে যাবে। তাহলে চক্রক্রমিক রাশি মানে কি? তাহলে আমরা এ ইকুয়াল টু, চক্রক্রমিক রাশি মানে তো বললাম এ ইকুয়াল টু বি হবে, বি ইকুয়াল টু সি হবে, সি ইকুয়াল টু এ হবে। এই তিনটা সমান করে আমাকে দেখাইতে হবে। তাহলে আমি যদি লিখি যে এ ইকুয়াল টু বি, মানে এর জায়গায় বি বসাবো, তার মানে এখানে কি লিখবো? এর জায়গায় বি বসাবো, এ যেখানে বি বসাবো বি সি, বুঝলাম? তাহলে এখন হচ্ছে এই যে বি, তাহলে এ জায়গায় বি বসাবো, তাহলে এই যে বি সি লিখলাম, বি মাইনাস সি। এ যেখানে সেখানে আমি বি বসাবো, তাহলে এখানে এ আছে বি বসাবো, তাহলে সি মাইনাস, এখানে এ আছে তাহলে এখানে আমি কি বি বসাবো, এখানে এ আছে তার মানে এখানে বি বসাবো, বি আর বি গুণ করলে বি স্কোয়ার থাকে, এ এ যেখানে সেখানে আমি যে বি বসালাম মাইনাস বি। তাহলে এই মাইনাস বি মানে জিরো, জিরো আর বি স্কোয়ার মানে কি জিরো। তাহলে এই পুরাটার বইয়ে দেখলাম যে এটা সমান সমান জিরো লিখে দিয়েছে, তার মানে মানে দেখায়নি, কিন্তু এখানে তোমাকে দেখাই দিলে আরও ভালো হয়। দেখো যে কীভাবে হয়, যে বিসি ইন্টু বি যদি গুণ করি, বি আর বি গুণ করলে বি স্কোয়ার ইন্টু সি মাইনাস বি আর সি গুণ করলে সি স্কোয়ার, এটা যদি আমি গুণ করে দিই তাহলে সি স্কোয়ার বি মাইনাস সি বি স্কোয়ার। এই যে বি স্কোয়ার সি কাটা, সি স্কোয়ার বি কাটা, দ্যাট মিনস জিরো। এই যে একটা, তার মানে কি? তার মানে এখন হচ্ছে আমরা ওই যে শিখলাম যে উৎপাদক উপপাদ্যের মাধ্যমে। তার মানে কি বললাম? উৎপাদক উপপাদ্য কখন হবে? যখন আমি একটা চেঞ্জ করবো, অর্থাৎ প্রথম যে চলক সমান সমান দ্বিতীয় চলক যদি হয় এবং ওই চেঞ্জের কারণে যদি পুরো বহুপদী বা রাশিটার মান যদি আমার জিরো হয়, তাহলে ওই বহুপদী রাশিটার এটা হচ্ছে আমার কি হবে? ফ্যাক্টর বা উৎপাদক হবে। তাহলে এ মাইনাস বি হবে রাশিটির একটি উৎপাদক। একটি কেন? তার কারণ কি? তার কারণে এখানে মাত্রা কত বলো তো? এটা কয় মাত্রার সমীকরণ আমরা সমাধান করি? প্রথম মাত্রাটা দেখা উচিত যে বি সি, বি এর উপর একটা, এখানে আবার বি আছে, তাহলে বি আর বি গুণ করলে বি স্কোয়ার আর সি কত? আমরা প্রথম একটাটা করলেই হয়ে যাবে, ঠিক আছে? এর পাওয়ার কত? এক, তার মানে এখানে এটাই থাকবে, তাহলে বি আর বি স্কোয়ার আর সি, তাহলে বি এর পরে আছে 2, সি এর পরে আছে 1, তাহলে এটা হচ্ছে আমার 3 মাত্রার। আমরা 3 মাত্রার সমীকরণ দিয়েই সমাধান করা শুরু করব। 3 করব, 4 করব, 5 করব, 6 করব, 6 পর্যন্ত দেওয়া আছে বইয়ে, ঠিক আছে? আর দুই সচরাচর এমনি সাধারণভাবে আর কি কমন নিলেই আমার হয়ে যায়। তাহলে এখন হচ্ছে এটার পরে আমি কিন্তু সাধারণভাবে আমি বলে দিতে পারি যে যদি আমি এখন বি এর জায়গায় যদি সি বসাই, তারপরেও আমি দেখবো যে এটার ভ্যালু জিরো হবে, এবং সি এর জায়গায় যদি এ বসাই তারপরেও দেখবো যে আমার উত্তরটা সেমভাবে হচ্ছে জিরো আসবে। তারপরেও আমি মানে প্রথমবার দেখানোর জন্য দেখাই দিচ্ছি যে বি কত যদি সি হয় তাহলে কি হবে? এই যে বি এ, এবার বি এর জায়গায় কি হবে? সি, আর সি এর জায়গায় তো সি। তাহলে আমরা আগে মেন সমীকরণের দিক তাকাবো। মেন সমীকরণে বি এর জায়গাতে সি বসাবো, তাহলে বি এর জায়গায় যদি সি বসাইলাম তাহলে সি আর সি গুণ করলে সি স্কোয়ার, বি এর জায়গায় সি তাহলে সি মাইনাস সি, প্লাস বি এর জায়গায় সি বসাবো তাহলে সি মাইনাস এ, প্লাস বি এর জায়গায় সি, তাহলে সি এ মাইনাস বি এর জায়গায় কি বসবে? সি, ঠিক আছে? তাহলে এইটা সি মাইনাস সি মানে কি জিরো, পুরোটা জিরো। এটা গুণ করলে সি স্কোয়ার এ মাইনাস সি এ স্কোয়ার, সি আর সি গুণ করলে সি স্কোয়ার এ মাইনাস সি এ স্কোয়ার থাকে, এখান থেকে প্লাস এ স্কোয়ার সি, এখানে মাইনাস ছিল, মাইনাস এ সি স্কোয়ার, তাহলে এ সি স্কোয়ার কাটা এ স্কোয়ার সি কাটা জিরো, এটার ভ্যালু জিরো। আবার যদি আমি সি ইকুয়াল টু, তাহলে আমি এখানে লিখতে পারি না যে বি ইকুয়াল টু সি, তাহলে সি যদি এ পাশে আনি তাহলে কি বি মাইনাস সি, তাহলে বি মাইনাস সি হবে রাশিটির একটি উৎপাদক। তাহলে আমি একবার দেখাই দিচ্ছি যে আসলে বইয়েও দেখাই যায়নি, কিন্তু একবার দেখাই দিচ্ছি যে আসলে বিশ্বাসের জন্য আর কি, ঠিক আছে? তারপরে কি সি ইকুয়াল টু এ যদি হয় তাহলে কি লিখবো? সি ইকুয়াল টু এ, তাহলে এ বি আর সি এর জায়গায় হবে এ। মূল সমীকরণের দিক থাকবে এখানে আমি সি এর জায়গায় বসাবো এ, তাহলে বি সি এর জায়গায় বসালাম এ, বি সি এর জায়গায় বসালাম এ, প্লাস সি এর জায়গায় বসাবো এ আর এ গুণ করলে এ স্কোয়ার, সি এর জায়গায় বসাবো এ, তাহলে এ মাইনাস এ প্লাস এ বি এ মাইনাস বি, ঠিক আছে? তাহলে এ আর এ, তাহলে এ মাইনাস এ মানে কি জিরো, তাহলে বি আর বি গুণ করলে বি স্কোয়ার এ মাইনাস বি, এ আর এ গুণ করলে এ স্কোয়ার, আর এখান থেকে কী হবে? প্লাস এ আর এ গুণ করলে এ স্কোয়ার বি মাইনাস এ বি স্কোয়ার থাকে, তাহলে এই যে বি স্কোয়ার এ কাটা, এটা কাটা সমান সমান এটা হচ্ছে আমার জিরো। তার মানে যে সি মাইনাস এ, এই যে সি এখানে আছে, এইটাকে এই পাশে আনলে কী হবে? এটি একটা উৎপাদক হবে। তার মানে আমি কিন্তু এই দুটা করার আমার দরকার নাই, এই দুটা সলভ করে দেখানোর কোনোই দরকার নাই। আমি একটা দেখাবো, বাদ বাকি লিখে দেবো অনুরূপভাবে। লিখে দিতাম যে আমি যেভাবে করেছি এইভাবে পরীক্ষাতে করবেন, জাস্ট লিখে দেবেন অনুরূপভাবে যে ওই রাশিটা বাকি দুটো উৎপাদক এটা এবং হচ্ছে এটা। ওকে, এখন যেহেতু জায়গা নাই যেহেতু আমি এক্সট্রাভাবে করছি,
আমরা হচ্ছে বইয়ের 8 নাম্বার পর্যন্ত সলভ করব, কাজের 8 নাম্বার কাজগুলো সলভ করে দেখাবো। তো এখন হচ্ছে তাহলে তাহলে এই রাশিটা সম্ভাব্য কী হবে, তাহলে বি সি মাইনাস এটা প্লাস সি এ, সি মাইনাস এ প্লাস এ বি, এ মাইনাস বি সমান সমান এটা কী হবে, কয়টা পাইছি এইগুলোই সাধারণত উত্তর হয়, এইগুলোই সাধারণত আমার কী হবে চক্রক্রমিকগুলোই হচ্ছে ওই পাশে যে উত্তর হবে। তাহলে এটা সি মাইনাস এ, এ মাইনাস বি। তারপরে এটার মাত্রা কত 3, তাহলে অবশ্যই এটার মাত্রা 3 হবে। হ্যাঁ, গুণ করে সমমাত্রার নয়, তাহলে এটা গুণ করলে এটা 3টে গুণ করলে কত হবে 3 হবে। 3 পেয়ে গেছি, 3 পাইলে হবে না, তারপর কি করতে হবে একটা ধ্রুবক নিতে হবে। কি কেন ধ্রুবক নেব, কারণ দুই পাশেটাকে সমান করার জন্য, কারণ অভেদ। অভেদ মানে কি, বাম পক্ষ এবং ডান পক্ষকে এমন সমীকরণ যেটা দুইটা সমান হবে, আর সমান করার জন্য কি লাগবে। এখন যেহেতু অভেদ, তাহলে আমরা আগে বলেছিলাম যে হচ্ছে অভেদ হওয়ার জন্য কি করতে হবে, যে এ যে কোনো মান ধরা যায়, এর মান ধরবো 0, 1 আর সি এর মান ধরবো 2। এখন হচ্ছে এর জায়গাতে আমি 1 ধরতে পারতাম, 2, 3 ধরতে পারতাম, কিন্তু আমরা কখনোই তিনটে সমান ধরবো না, এই তিনটার মান কখনোই সমান ধরবো না ধরে আমি এখন সলভ করবো। তাহলে 1 নম্বর সমীকরণে আমি যদি এই মানগুলো ইনপুট দিই, তাহলে শুধুমাত্র কে এর মানটা পাবো। তাহলে এখান থেকে কিন্তু এর মান কিন্তু 0 ধরছি, তাহলে এটা কিন্তু অটোমেটিকলি 0 হয়ে যাচ্ছে। তাহলে বি এর মান কত 1, সি এর মান কত 2, ডি এর মান 1, সি এর মান 2 প্লাস এর মান 0, তার মানে পুরাটাই 0, এর মান 0 মানে পুরাটাই 0। কে থাকবে বি এর মান যেহেতু 1, সি এর মান 2, সি এর মান 2, এর মান কত 0, এর মান 0 আর বি এর মান 1। জাস্ট সমাধান করতে হবে। ওকে, তাহলে 2 আর 1 থেকে -1 বাদ দিলে -2 থাকে, এখানে কে আর এখানে -1, 2, 2 -1, তাহলে এখান থেকে -2, 2কে, তাহলে কে এর মান হয় -1। সাধারণত এইসব অঙ্কের ক্ষেত্রে বইয়ে যতগুলো অঙ্ক আছে সব ক্ষেত্রেই কে এর মান -1ই আসছে, প্রত্যেকটার জন্য কে এর মান -1 আসছে। ঠিক আছে, তাই জাস্ট আমি উপরে ইনপুট দিয়ে দিলেই হয়ে যাবে। তাহলে উত্তর হবে বি সি, বি মাইনাস সি প্লাস সি এ, সি মাইনাস এ, এ বি, এ মাইনাস বি ইকুয়াল টু আমি দিয়ে দেবো মাইনাস এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ। উত্তর লেখার ক্ষেত্রে এইভাবে লিখবো, এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ, অথবা আমি এভাবে লিখতে পারতাম বি মাইনাস সি, সি মাইনাস এ, আবার এ মাইনাস বি, সমস্যা নেই, কিন্তু মিলাই লিখতে হবে। তাহলে এই হলো আমার উত্তর। এইভাবে পরীক্ষার ক্ষেত্রে এবার মানে ফুল মার্ক কমন। তাহলে এইভাবে আমরা অঙ্ক করব প্রত্যেকটা অঙ্কের জন্য। এখন আমরা জাস্ট কি ধরাই দেব, এইভাবেই আমি একটা অঙ্ক ফুল করাই দিলাম, 3 মাত্রার ক্ষেত্রে 4 মাত্রার একটা ফুল অঙ্ক করাই দেবো, তারপরে 5 তারপরে 4-এর যে অনুরূপগুলো আছে সেগুলো দেখাই দেবো, এইভাবে করতে হবে, 5-এর একটা করাই দেবো, 6-এর একটা করাই দেবো, আর বাদ বাকিগুলো আপনারা করবেন। কিন্তু হচ্ছে আমি করে দিব না এমনটা না, মানে দেখাই দেবো আর কি। তাহলে এখন উদাহরণ 16 নাম্বার, উদাহরণ 16-র আগে কাজগুলো করতে হবে। কারণ কি, কারণ হচ্ছে 1 নাম্বার আমরা কয় মাত্রার সমীকরণ দেখে আসলাম, এখানে আমরা কয় মাত্রার সমীকরণ দেখলাম 3, তাহলে এখানে 3, এ আর বি স্কোয়ার গুণ করে এর উপরে 1, বি এর উপর 2 যোগ করলে 3, তাহলে এটা কি আমার 3 মাত্রার সমীকরণ। তাহলে সমাধান করার জন্য প্রথমে কি লিখবো, বি এ মাইনাস বি সি, এভাবে ধরে আমি এটাকে আগে একটা বহুপদী আকারে প্রকাশ করে নিব, সি স্কোয়ার প্লাস বি, সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস সি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ওকে, তারপরে কি করব, যেহেতু চক্রক্রমিক আমি বুঝে গেছি, কীভাবে বুঝলাম, বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, আবার সি স্কোয়ার, এই যে আবার সি থেকে চলে সি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সিরিয়ালভাবে আসছে, এবং এইগুলো যদি আমি যোগ করি তাহলে অবশ্যই তার মান আসবে 0। তাহলে আমি এখন যদি চক্রক্রমিক, তাহলে আমি কী করব, যে এ ইকুয়াল টু বি ধরবো, একটা দেখাবো, বাদ বাকিগুলো অনুরূপভাবে লিখে দেবো। তাহলে এর মান বি, তাহলে এ ইকুয়াল টু হবে বি, তাহলে এর জায়গায় বি লিখলাম আর বাদ বাকিগুলো সেম রেখে দিলাম। তাহলে এর জায়গায় বি বসাবো, এর জায়গায় বি বসাবো, বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস বি, এর জায়গায় সি বি বসাবো, এর জায়গায় বি বসাবো এ, তাহলে এখানে বসাবো বি প্লাস সি, এ যেখানে আমি কি বসাবো, বি বসাবো, বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ঠিক আছে, তাহলে এটা তো আমার 0 হয়ে যাচ্ছে। এবার এই দুটো 0 হবে কীভাবে সেটা দেখাইতে হবে, রাইট। তাহলে আমি একটাকে সেম রাখলাম, সূত্র ফেলতে চাই না, তাই আমি খুব সহজে এটা সলভ করে দেবো। প্লাস এইটা যা, এটাতে চিহ্ন আলাদা না, হ্যাঁ, কিন্তু আমাকে দেখাইতে হবে। তাহলে আমি যদি এখান থেকে মাইনাস কমন নিই, মাইনাস কমন নিলে কী হয়ে যাবে, এটা মাইনাস হয়ে যাবে, তাহলে এই যে মাইনাস, এটা চিহ্ন চেঞ্জ হয়ে যায়, মাইনাস কমনটা মানে কি চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, তাহলে এটা যায় এটাও তাই, তার মানে এটা 0। তার মানে আমি বলতে পারছি যে এ মাইনাস বি একটি উৎপাদক, রাশিটির এ মাইনাস বি একটি উৎপাদক। অনুরূপভাবে লিখে দেব, অনুরূপভাবে বি মাইনাস সি, সি মাইনাস সি রাশিটির উৎপাদক। উৎপাদক হলে কি করবো এখন,
তাহলে উৎপাদক যেহেতু 3 মাত্রা, তাহলে আমি 3টা পেয়ে গেছি, 1টা 2টা 3টা। তাহলে যেহেতু মাত্রা সমান, তার মানে কি, তার মানে বাকি যেসব পাওয়া যাবে, বাকি যেসব আমার চলক থাকলেও তার মান হবে কিন্তু ধ্রুবক, ঠিক আছে, সেটাই কি কে। তাহলে এই যে এ বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস সি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা কয়টা মান পাইছি, 3টা, এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ। ওকে, এখন তার আগে কি হবে, কে। কে কেন সে বললাম তো। তাহলে এখন আমার যেহেতু অভেদ, তার মানে আমার যে কোনো ইচ্ছা আমি লিখবো 1 নম্বর সমীকরণে আমার এ ইকুয়াল টু 0, বি ইকুয়াল টু 1, সি ইকুয়াল টু 2 বসিয়ে পাই 1 নং এ বসিয়ে পাই। তাহলে বসাও, এর মান কিন্তু 0, তার মানে কি প্রথমটা 0 হয়ে যাচ্ছে, প্লাস এই যে বি, বি এর মান কত 1, তাহলে 1 ইন্টু সি এর মান কত 2, 2কে স্কোয়ার করলে 4 থাকে, আর এ স্কোয়ার করলে মানে কি 0, প্লাস সি, সি এর মান কত 2, এর মান কত 0, তাহলে 0 মাইনাস বি এর মান কত 1, তাহলে 1 প্লাস ইকুয়াল টু কে, এর মান 0 মাইনাস 1 ইন্টু বি এর মান কত, বি এর মান 1 মাইনাস 2 আর হচ্ছে 2 মাইনাস 0, তার মানে এই পাঁচটা প্রত্যেকবার ক্ষেত্রে 2k হবে, এটা আমাদের ফিক্স, কারণ কি প্রত্যেক আগের বার তো করলাম। তাহলে এটা কত 2k হবে, তাহলে 4, আর এখান থেকে 4 থাকে, আর এখান থেকে কত থাকে 4, এই যে 2 আর মাইনাস 1 গুণ করলে মাইনাস 2 থাকে, 2 আর এটা গুণ করলে কত থাকে মাইনাস 2 থাকে। আবার করি তো, এটা 0, এর পুরোর ভ্যালুটা 0, বি এর মান 1, সি এর মান 2 স্কোয়ার 0, তারপরে সি, সি এর মান কত 2, এর মান কত 0, বি এর মান কত 1, 1কে স্কোয়ার করে, তাহলে এখানে কত 4, 4 থেকে যদি আমি 2 বিয়োগ করতে 2 থাকে, তাহলে 2 ইকুয়াল টু 2k, তাহলে কে এর মান হবে 1, কে এর মান হবে 1, তাহলে লাস্টে উত্তর লিখে দেবো ওই সমীকরণটা তুলে, যে কে এর মানটা বসাই দিলে আমার উত্তর শেষ। তাহলে কে স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস সি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান কে এর মান 1, যেহেতু 1 বসালে তো যা থাকবে তাই, বি মাইনাস সি, সি মাইনাস এ, বি মাইনাস সি, সি মাইনাস এ, শেষ, কাজের 1 নাম্বার শেষ। এটা কিন্তু হুবহু সেম, হুবহু সেম, এখানে 3 মাত্রা, জাস্ট হোমওয়ার্ক, একইভাবে সেম, কোনো চেঞ্জ হবে না, একবারে জাস্ট আমি সমীকরণটা লিখে দিই, কে স্কোয়ার বি মাইনাস সি প্লাস বি স্কোয়ার সি মাইনাস এ প্লাস সি স্কোয়ার এ মাইনাস বি সমান সমান আমি কে ধরবো, এবং আমরা জানি এগুলো হচ্ছে উৎপাদক হবে, বি মাইনাস সি, সি মাইনাস এ, এ মাইনাস বি। আমরা চাইলে সাজিয়ে লিখতে, এটা আগে লিখবো, তারপর এটা পরে লিখবো, এটা লাস্ট লিখবো, এটাও লিখতে পারি। তাহলে আমি কে এর মান বের করার জন্য এই জায়গাতে আমরা বসাবো 0, বি এর জায়গাতে 1, সি এর জায়গাতে 2, এটা ফিক্স না, আমরা মান ক্যালকুলেশন সুবিধার্থের জন্য আমরা এটা করে থাকি। তাহলে এগুলো কেন উত্তর হবে, কারণ আমরা ধরে নেব পি ইকুয়াল টু বি, বি সি ধরে, অর্থাৎ এ ইকুয়াল টু যদি বি হয় তাহলে ধরে আমি সলভ করব, করে দেখবো যে এটার মান আসতে হচ্ছে 0, তাই এ মাইনাস বি একটা হচ্ছে আমার উৎপাদক, তাই বাদ বাকিগুলো আমার উৎপাদক হবে, দিয়ে আমি সলভ করব। অনেক বড় ক্যালকুলেশনকে আমরা খুব সহজেই আমরা করে দিয়েছি। তারপরে হচ্ছে আমার এটা, তাহলে এইখান থেকে আমি দেখতে পাচ্ছি যে এ আছে, আর এখানে যদি কিউবের সূত্রে ফেলি তাহলে কিন্তু এরপরে একটা কিউব থাকবে, অবশ্যই থাকবে। তাহলে এ আর বি কিউব করলে দেখছি যে আমার 4 মাত্রার সমীকরণ, তাহলে এটা কত মাত্রা, 4 মাত্রা। তো 4 মাত্রার করার জন্য কি করতে হবে, তাহলে আমি যদি চক্রক্রমিক করি, তাহলে এটা একটা পাবো, এটা একটা পাবো, এটা একটা পাবো, কয়টা পাবো, 3টা। কিন্তু বাম পক্ষে যেহেতু অভেদ, তো অভেদ মানে কি, বাম পক্ষের মাত্রা সমান সমান ডান পক্ষের মাত্রা সমান হইতে হবে, যেহেতু এটা 4টা, কিন্তু আমি চক্রক্রমিক দিয়ে পাবো 3টা। তার জন্য তো আমি শিখাইলাম যে এক মাত্রার আদর্শ নিব, এক মাত্রার আদর্শ কোনটা সব কিন্তু আগে বলে দিছি, তাহলে এ প্লাস বি প্লাস সি, এটা বুঝলাম। তারপরে একটা কনস্ট্যান্ট ভ্যালু আসতে পারে না, এটা বাদে যদি আরও বাকিগুলো যদি চলক হয়, তা চলকের মানগুলো বাদ বাকি হলে সেটা ধ্রুবক হবে, ধ্রুবকটাই হচ্ছে আমার কে, বা ব্যালেন্স করার জন্য আমি কে নিয়ে আসবো। তাহলে একইভাবে আমরা সলভ করবো, জাস্ট এটা অ্যাড করে দেবো। তাহলে আমরা কি লিখতে পারি, পি অফ এ মাইনাস বি সি, তাহলে আমি জাস্ট এটা তুলবো, বি মাইনাস সি প্লাস বি সি মাইনাস এ কিউব প্লাস সি এ মাইনাস বি, অর্থাৎ এ ইকুয়াল টু যদি বি হয় তাহলে এর জায়গায় বি বসবে, বি মাইনাস সি, করতে করতেই সব মুখস্থ হয়ে যাবে, বাড়িতে আর করার দরকার নাই, জাস্ট একবার করে করলেই হবে। তাহলে এখান থেকে এই জায়গায় বি বসাবো, তাহলে বি বসাইলাম, এখানে একটা কিউ হবে, তাহলে এর জায়গায় বি বসাবো, এর জায়গায় বি বসাবো, এর জায়গায় বি বসাবো, সি এর জায়গায় বি বসাবো, এই যে এই জায়গায় বি বসালাম, তাহলে আমার এটার উত্তর 0, তাহলে বি মাইনাস বি মানে 0, আর 0কে কিউব করা মানে 0, আর 0-র সাথে সি গুণ করা মানে সি 0 হবে। তাহলে এখান থেকে তাহলে বি মাইনাস সি কিউ, তাহলে আমার আবার কমন নিতে হবে, এটা আর এটা কি বিপরীত না, বি এর আগে প্লাস হলে এখানে আছে মাইনাস, তাহলে অবশ্যই আমাকে কমন নিতে হবে। এখন এখানে কিউব আছে, তাহলে অবশ্যই ভেতরেটাকে কমন নিতে হবে এবং কিউবটাকে বাইরে দিতে হবে, তাহলে মাইনাস যদি ভেতর থেকে কমন নিই তাহলে কি বি মাইনাস সি হবে,
আর এই যে কিউব ছিল এটা লিখে দিলাম। তার মানে কি বি মাইনাস সি কিউব থাকে। হ্যাঁ, তো এইটা কিউব কার পরে আছে, মাইনাসের পরে আছে, আবার এটার পরে আছে। তাহলে যদি মাইনাস কিউব করি তাহলে কী থাকে, মাইনাস থাকে, তাহলে তিনটা, এখানে এটা প্লাস মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে মাইনাস বি মাইনাস সি, কারণ এটার পর কিউব করে এটা থাকে, তাহলে এটা একই, তাই এটার মান 0। ওকে, তার মানে আমি বলতে পারি যে রাশিটির এ মাইনাস বি একটি উৎপাদক। বলা যায়? হ্যাঁ, অবশ্যই বলা যায়। তাহলে কি বাকি উৎপাদক হবে বি মাইনাস সি এবং হচ্ছে সি মাইনাস এ। ঠিক আছে, অনুরূপভাবে লিখে দেবা, অনুরূপভাবে। তাহলে আমি কয়টা পাইছি, একটা, দুইটা, তিনটা, আমার লাগবে একটা। তাহলে আমি ধরি প্রশ্ন মতে, তাহলে এ বি মাইনাস সি কিউব প্লাস বি সি মাইনাস এ কিউব প্লাস সি এ মাইনাস বি কিউব। তাহলে আমার কি পাচ্ছি, তাহলে এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ। আগে তাহলে আমার একটা শর্ট, একটা কি একমাত্র আদর্শ, এ প্লাস বি প্লাস সি গুণ করবো। তাহলে অবশ্যই এখানে কিন্তু প্লাস দিলে কিন্তু একেবারে 0। আর আমি যদি উদ্ভাসে কোনো খাতা দেখি তাহলে তো একেবারে 0। কারণ কি, কারণ উৎপাদকে বিশ্লেষণ মানে কিন্তু গুণফল আকারে প্রকাশ করে। অবশ্যই এটা তাহলে এটা কত, এটা একটা, এটা একটা, এটা একটা, এটা একটা, 4টা, তাহলে পাশে 4টা, এই পাশে 4টা, শেষ। এখন জাস্ট একইভাবে এর মান 0 বসাবো, বি এর মান 1 বসাবো, সি এর মান 2 বসাবো, বসিয়ে পাই। তাহলে আমি সলভ করি, এর মান 0, তার মানে ওটা পুরাটাই 0, প্লাস বি এর মান হচ্ছে 1, সি এর মান কত 2, এর মান কত 0, তারপরে কিউ, প্লাস সি এর মান কত 2, এর মান কত 0, মাইনাস 1, তারপরে কিউ। আর এখানটার ক্ষেত্রে কি কে লিখবো, তারপরে এর মান কত 0 প্লাস 1 প্লাস 2 ইন্টু, আর এটার মান কিন্তু বসে আমরা জানি সেটা কত হয়, 2 হয়। এটা যদি আমি বসাই তাহলে অবশ্যই সেটার মান 2 হয়, আমরা জানি, কারণ আগেই করলাম। তাহলে এখান থেকে 2কে যদি ঘন করি বা কিউব করি তাহলে কত হয়, 8 হয়। আর -0 থেকে 1 বিয়োগ করলে -1 হয়, -1কে যদি কিউব করে -1ই হয়, আর -1কে 2 দ্বারা গুণ করলে -2 হয়। তাহলে এখান থেকে হবে 2কে আর 2 আর 1 যোগ করলে 3 আর 2 6, তাহলে 6কে। তাহলে এখান থেকে করলে 4, 3কে 3 আর হচ্ছে 2, তাহলে 6কে। আর এখান থেকে 8 -2 করলে থাকে এখানে কত 6, আর এখানে কত 6কে। ওকে, তাহলে কে এর মান কত, কে এর মান এখান থেকে আমি কত পাইছিলাম, এখান থেকে অবশ্যই 2কে পাইছিলাম, কারণ প্রথমটাতে করার ক্ষেত্রে আমি 2কে পাইছিলাম। তো কে এর মান থাকবে 1, তাহলে কে এর মান পাইছি 1। জাস্ট আমি এখন জাস্ট লাস্টের লাইনে আমি কি করব, এই যে 1টা এখানে আমি ইনপুট দিয়ে লাস্টে উত্তর লিখে দেবো, তাহলে আমার কিন্তু শেষ। জাস্ট এটাই উত্তর থাকবে, জাস্ট কে এর জায়গাতে আমি 1 লিখবো, বাদ বাকি সব সেম, সেটাই হচ্ছে আমার উত্তর। আচ্ছা, এবার 4 নম্বরের ক্ষেত্রে কিন্তু সেমভাবে এটা কত 1 2, এই যে 1 2 আর বি স্কোয়ার, এই যে প্রথমটা করলেই হয়ে যাবে 1 1 2 আর এই 2 4, তাহলে এটার মাত্রাও কত 4। সেমভাবে কী করব, প্রথমে চক্রক্রমিক লিখে দেবো, চক্রক্রমিক রাশি আগে আমাকে ডিফাইন করে দিতে হবে, যেটা একটা চক্রক্রমিক রাশি কয় মাত্রা, 4 মাত্রা সমমাত্রিক রাশি। কেন 4 মাত্রা সমমাত্রিক রাশি, কেন তাদের মাত্রা কিন্তু এই পদের মাত্রাও 4, এই পদের মাত্রাও 4, এই পদের মাত্রাও 4, কোনোটার কম বেশি না, এটা 4 এটা 3 এটা 2 এরকম নাই। তাহলে কি হতো, তাহলে মাত্রাটা কি হতো, সর্বাধিক যে মাত্রা মানে যে পাওয়ারটা থাকবে সেটাই হলো ওই রাশির হচ্ছে মাত্রা নির্দেশ করে। আচ্ছা, তাহলে এখন সেমভাবে সলভ করব, এ ইকুয়াল টু বি ধরবো, তাহলে কি বি কমা বি ইকুয়াল টু, এটার মান 0 আসবে, তাহলে এ বি হবে, তারপরে বি মাইনাস সি আর হচ্ছে সি মাইনাস এ, এই 3টা পাবো। আর আরেকটা নিয়ে আসবো হচ্ছে কে এ প্লাস বি প্লাস সি, তারপরে এ ইকুয়াল টু 0, বি ইকুয়াল টু 1, সি ইকুয়াল টু 2 বসে এখানে সলভ করে কে এর মানটা পাবো, কে এর মানটা যেটা পাবো সেটা এই সমীকরণে বসাই দেবো। তাহলে কে এর মান যদি আমি 1 পাই, 1 পাইলে তো যা তাই, 1 যদি পাই তার মানে কি এ প্লাস বি প্লাস সি, এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ, এটাই হচ্ছে উত্তর। তাহলে 1 দ্বারা গুণ করা মানে তাই কি, যদি মাইনাস থাকলেও -1 হতো তাহলে অনেকটা আমি এখানে মাইনাস দিয়ে দিতাম, তাহলে এটাই হচ্ছে উত্তর। ঠিক আছে, কী করবো, উত্তর লেখার ক্ষেত্রে আগে এটা তুলবো, এটা সমান সমান এটা সমান সমান এটা, ঠিক আছে, সবসময়ের জন্য সমান হবে। এটাই আসলে উৎপাদক বোঝায়, মানে এই একটা বড় জিনিস আছে যেগুলোকে ভাঙানো যায়, মানে ইলন মাস্কের মতো ফার্স্ট প্রিন্সিপাল থিওরির মতো, যে এমন জিনিস যেটা আছে ভাঙা যায়, যেটা সর্বাধিক একবারে ক্ষুদ্র অংশে ভাগ করলাম। এই সব অঙ্ক যদি আমি নর্মালভাবে করতে চাই 1 পৃষ্ঠা লাগবে, তাহলে দেখতে পারবে এইভাবে না করলে কতটা অসুবিধা হবে। এখানে এবারে আছে 5 মাত্রা কেন বুঝলাম, এই যে 4b, বি এর পরে আছে 1, এরপরে আছে 4, তাহলে কত 5,
তাহলে এটা হচ্ছে 5 মাত্রা। 5 মাত্রার ক্ষেত্রে কী করবো, সেম নিয়ম, জাস্ট ওই 5 মাত্রার ক্ষেত্রে কে আর এম এর ওই যে আদর্শ যে দুটো আছে ওই সমীকরণটা লিখবো, তারপর কে আর এম দুটো সমীকরণের মাধ্যমে সলভ করে উত্তর শেষ। জাস্ট 5 নাম্বারটা একটু জটিল, বাট দেখলে অনেক পারা যাবে, একই নিয়ম। প্রথম প্রসেসটা কি, এ ইকুয়াল টু বি, এই ইকুয়ালটা যদি বি হয় তাহলে বি মাইনাস বি সি করলে দেখবো, আচ্ছা করেই দিই। তাহলে আমি এই জায়গাতে বি বসাবো, তাহলে বি টু দি পাওয়ার 4 বি মাইনাস সি, এই জায়গাতে বি বসাবো, সি এই জায়গায় বি বসাবো, প্লাস সি টু দি পাওয়ার 4 এই জায়গায় বি বসাইলাম, তো এটা হচ্ছে 0। তাহলে বি টু দি পাওয়ার 4 বি মাইনাস সি, বি মাইনাস সি আছে এখানে সি, তাহলে এখানে যদি মাইনাসটা কমন নিই তাহলে একই হয়ে যাবে, তাহলে বি মাইনাস সি হবে। এটা ঠিক তাকালে বোঝা যায়, তাহলে এটা কাটা সমান সমান 0। তাই রাশিটির একটি উৎপাদক হবে এ মাইনাস বি। অনুরূপভাবে বাকি উৎপাদকগুলো হবে বি মাইনাস সি, সি মাইনাস এ। ওকে, এখন যে জিনিসটা সেটাই হলো ইম্পর্টেন্ট, সেটা কী করবো, সমীকরণটা লিখতে হবে, বি মাইনাস সি প্লাস এ, উপরে একটা তুলতে হবে, বি টু দি পাওয়ার 4 সি মাইনাস এ প্লাস সি টু দি পাওয়ার 4 এ মাইনাস বি সমান সমান দিয়ে নিচে লিখবো। আমি যেহেতু বড় করে লিখছি, যেহেতু আমি পেন দূর থেকে ভিডিও করা হচ্ছে, যদিও ভিডিও কোয়ালিটি অনেক ভালো না, তো এখন করতে হবে। তাহলে এখান থেকে 1 2 3, তাহলে 3টার জন্য তাহলে বি, তাহলে আমি লিখলাম এ মাইনাস বি গুণ বি মাইনাস সি ইন্টু সি মাইনাস এ। ওকে, এটার সাথে এখন আমার কি করব, এটার সাথে আমার একটা যাবে হচ্ছে কে, দুইভাবে করা যায় না, হ্যাঁ 2 মাত্রার সমীকরণ। আমি কয়টা পাইছি, 1 2 3, আমার লাগবে 5, তাহলে আরও আমার 2টা আনতে হবে। 2 মাত্রার আদর্শ সমীকরণের জন্য কী শিখেছি, যে এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এটা একটা, তার সাথে যোগ দিতে হবে এম, আরেকটা সহকারে কী করে লেখা যায়, এ বি প্লাস বিসি প্লাস সি, যেটা আলাদা আকারে। এই পুরাটা কী করতে হবে, এই পুরাটা এর সাথে গুণ, খবরদার যোগ বিয়োগ করা যাবে না, তাহলে এটা প্রত্যেকটাই কিন্তু ইন্ডিভিজুয়াল গুণ আছে। তাহলে এই যে আমার এটা কিন্তু আমি আগে মানে ভালো করে এক্সপ্লেন করে দিচ্ছি, যেহেতু এখানে আর যেন বুঝাইতে না লাগে, তারপরেও কিন্তু বলে দিচ্ছি আরেকবার, যে দুই লাগবে, এখানে 1 2 3 আছে, আমার লাগবে আরও 2, কারণ বাম পক্ষের 5 ডান পক্ষের আছে 3, তাহলে আরও 2 লাগবে, 2 এক্সট্রা করে নিয়ে আসতে হবে। তার কারণ কি, তার কারণ দুই মাত্রার আদর্শ সমমাত্রিক চক্রক্রমিক রাশি হইতে হবে। এখানে যদি প্লাস না দিয়ে মাইনাস দিতাম তাহলে দেখতাম চক্রক্রমিক হইতো না, অর্থাৎ এই জায়গায় বি বসাবো এবং বি এর জায়গায় যদি সি বসাই এবং সি এর জায়গায় এ বসালে আগের রাশিটা পাইতাম না। এখান ক্ষেত্রেও তাই, এখানে প্লাস মাইনাস যদি দিতাম তাহলে হতো না, এখানকার ক্ষেত্রেও তাই হইতো। পুরো রাশিটা একটা আদর্শ দ্বিমাত্রিক চক্রক্রমিক রাশি। আর হচ্ছে এখান থেকে কে আর এম কেন আলাদা হলো, একটাই কেন হলো না, অর্থাৎ তার কারণটা কি, তার কারণটা হচ্ছে যে পদের এই বামপক্ষ মানে এখানকার যে পদের আগে যে সহগগুলো থাকতো ওই সহগগুলো একই হইতো না, অর্থাৎ এটা যদি মিলতো তাই এটাগুলো মিলতো না, তখন আর সমাধান করা সম্ভব হইতো না। এই কারণে কে আর এম আনতে হয়েছে, ঠিক আছে। জাস্ট এটা এখন জাস্ট কী করবো, এই জায়গায় 0 বসাবো, বি এর জায়গায় 1 বসাবো, সি এর জায়গায় 2 বসাবো, বসিয়ে যেহেতু আমার এবার আননোন কয়টা আছে, কে আর এম আছে 2টা, তাহলে আমি এইটা বসায়ে একটা সমীকরণের মান পাবো। আরেকবার কি করব, একই 0 বি এর মান 1 আর সি এর মান এখানে 2 বসাই, যখন 3 বসাবো। আমি কিন্তু এ মানে একই জিনিসের কিন্তু 2টা সমান লিখি না, অর্থাৎ এটার মান কখনোই 0 0 1 লেখা যাবে না, অথবা 1 1 2 লেখা যাবে না, অথবা 3টাই 2 ধরা যাবে না, বা 3টাই 0 ধরা যাবে না, এমন ধরা যাবে না। কিন্তু তুমি এখানকার ক্ষেত্রে 3টা এমনভাবে ধরতে হবে যেন আলাদা হয়, ঠিক আছে। তুমি যদি আবার এখানে 2ই ধরতে, তাহলে এটা তো একই মান আসতো, ঠিক আছে। তো আমি একটাকে চেঞ্জ করবো, তাহলে আমার ক্যালকুলেশন করা সুবিধা হবে। তাহলে এখানকার জন্য আমি কি, প্রথমে আমি যদি এটার মান বসিয়ে পাই, তারপর আমি এটা বসাবো, ঠিক আছে। এটা ওই পাশে বসাবো, তাহলে কি এর মান, প্রথমে এটা বামপক্ষ এর মান 0, তাহলে প্রথমটা হচ্ছে মান 0 প্লাস এটার মান 0 মানে এটা 0, বি কত 1, সি এর মান কত 2, মুখোমুখি করবো, সি এর মান কত 2 মাইনাস 0, আচ্ছা লিখে দিই 2 টু দি পাওয়ার 4 এর মান কত 0 মাইনাস 1 সমান সমান এই যে কে এর মান কত, কে এর মান জানি না তাই কে লিখলাম, এই যে এ, কে এর আগে আছে এ, তাহলে এ স্কোয়ারের মান কত, এর মান এ স্কোয়ারের মান 0 লিখলাম, 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস এম এর মান কত, এর মানই তো বের করতে হবে। তাহলে এই যে 0 আর 1 গুণ করলে কিন্তু 0 হয়, প্লাস 1 আর 2 গুণ করলে 2 থাকে, এখন দেখো 2 আর 0 গুণ করলে কিন্তু 0 থাকে পুরাটা কিন্তু, আর এটার মান কিন্তু আমরা জানি 2, তাহলে এর সাথে কিন্তু আমি গুণ করবো 2, তাহলে এই 2 আর 1 গুণ করলে 2, আর এখানে কিন্তু মাইনাস হবে, কারণ মাইনাস আছে, -1কে 2 টু দি পাওয়ার 4 করলে কত হয়, 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2, তাহলে কত হয় 2 2 গুণ 4 4 2 গুণ 8 8 2 গুণ 16, মাইনাস 16 থাকে, -16, তাহলে
এখান থেকে কত 1 আর 2 কত 4, 4 আর 1 5, তাহলে 5k। আর এখান থেকে কত থাকে, এখান থেকে প্লাস 2m। এই পাশে কিন্তু 2 গুণ ছিল, ওই পাশে গেলে ভাগ করে দিতে পারি না, পারি। তাহলে 5k প্লাস 2m ইকুয়াল টু মাইনাস। তাহলে এই হচ্ছে আমার একটা সমীকরণ। এখন যদি আমি আরেকটা যদি এটা বসাই তাহলে আরেকটা সমীকরণ পাবো, দুইটা সমীকরণ সমাধান করব, তাহলে আমি দুটা মান পাবো। তাহলে এখান থেকে আমি আরেকবার মান বসাবো। তাহলে আমার এখান থেকে আরেকটা খাতা আনতে হচ্ছে। আরেকটা খাতা আমি কী করবো এখান থেকে, আচ্ছা এ, তাহলে এ ইকুয়াল টু 0, বি ইকুয়াল টু 1, সি ইকুয়াল টু 2 বসিয়েছিলাম আগের বার, এবার বসাবো 3। বসিয়ে পাই 1 নঙে বসিয়ে পাই। ঠিক আছে, আমি অনেক ফাস্ট করার চেষ্টা করছি। তাহলে এখান থেকে আমাকে আর দেখতে হবে, তাহলে এখান থেকে আমি জাস্ট মান বসানোর জন্য এটা তোমার হোমওয়ার্ক দিতে পারতাম, তারপরেও করে দিচ্ছি। তাহলে কত, এখান থেকে জাস্ট একই হবে, কিন্তু জাস্ট 3-র মানটা আলাদা হবে। ঠিক আছে, সি এর মান সরি। তাহলে এই যে 0 হবে প্লাস 0 হবে 1, যেখানে 2 আছে ওখানে 3 বসাই দিতে পারি। তাহলে 3 মাইনাস 0 প্লাস 2 আছে এখানে, তাহলে কত 3 টু দি পাওয়ার 4, 0 মাইনাস ইকুয়াল টু কে, 0 স্কোয়ার 1 স্কোয়ার কত হবে 3 স্কোয়ার, কারণ সি এর মান কত 3 প্লাস এম। এখন 0 দ্বারা করলে জাস্ট এখানে কত থাকবে, জাস্ট 0 প্লাস 3 প্লাস 0। আর বাদ বাকি কী থাকবে, বাদ বাকি কিন্তু এবার 2 থাকবে না, কারণ কি, কারণ সি এর মান আলাদা, সি এর মান আলাদা। তাহলে এখন এ এর মান কত 0 আর বি এর মান কত 1, তারপরে বি 1 মাইনাস 2 সরি বি মাইনাস সি, তাহলে বি এর মান 1, সি এর মান 3, আর 3 মাইনাস এর মান হচ্ছে 0। তাহলে 1 আর 3 গুণ করলে 3, আর মাইনাস 3কে যদি 4 দ্বারা গুণ করে ক্যালকুলেটারে করবো, তারপরে মুখে করে দিই 3 3 3, তাহলে 3 আর 3 গুণ করলে কত হয় 3 9, 3 নং 27, আর 27কে যদি আমি 3 দ্বারা গুণ করি তাহলে 3 7 21, 2 6 1 7 81, 81 থাকে। ক্যালকুলেশন কিন্তু 3 দেওয়ার কারণে কত বড় হয়ে গেছে। আমরা পূর্ণ সংখ্যা নিব, অনেকে ভেবে না দশমিক নিয়ে করবো, তো অনেকে দশমিক নিয়ে ভেবে করা যাবে না। 3 স্কোয়ার মানে 3 স্কোয়ার মানে কত 9, 9 আর 1 যোগ করলে 10, তাহলে 10k প্লাস 3m। এর সাথে কী গুণ যাচ্ছে -1, তারপরে -2 ইন্টু 3 কত হচ্ছে, তাহলে -1 আমার 2 6 পাশে ভাগ করে দিব, তাহলে 10k প্লাস 3m লিখলাম। আর এই পাশে কত থাকলে কত হয় 78, আর এখানে কত থাকবে 6, তো 6 দ্বারা যদি ভাগ করি এখান থেকে 1 থেকে কত 3 3 6 18 13, তাহলে -13 থাকে। ঠিক আছে, তাহলে হচ্ছে 10k প্লাস 3m ইকুয়াল টু -13। এটা কত 2 নাম্বার আননোন, এটা 1 নাম্বার। এটা ক্যালকুলেশন যদি ভুল হয় ভাই মাফ টাফ করে দিও ভাই, ক্যালকুলেশনে যদি 1 এর জায়গায় 2 3 বসানোর পর এখন জাস্ট আননোন করে দিলে 1 and 2 যদি অপনয়ন পদ্ধতি বা অন্য যে কোনো একটা পদ্ধতি অ্যাপ্লাই করলে সুবিধা হয়ে যাবে, কারণ অপনয়ন করবো। তাহলে আমি 1কে 2 দ্বারা গুণ করবো, দিয়ে বিয়োগ করবো। 1কে যদি 2 দ্বারা গুণ করি তাহলে কি থাকে, 5কে 2 দ্বারা গুণ করলে 10k, আচ্ছা 2 দ্বারা গুণ করলে কত 4k, 2 দ্বারা গুণ করলে 16k, আচ্ছা তারপরে মাইনাস করে দেবো 2, তাহলে 10k প্লাস 3m মাইনাস 10। বিয়োগ করছি তাই চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে। তাহলে এটা কাটা থাকে, তাই কত 4 থেকে 3 যদি বিয়োগ করি শুধুমাত্র m থাকে, আর 13 থেকে -3 থাকে, m এর মান 3, আর -m যদি আমি তাহলে m ইকুয়াল টু -3 1 নম্বরে বসাই, 1 নঙে বসাই, তো অন্য কোনো সমীকরণে বসার সমস্যা নেই, বসালে কী পাবো 5k প্লাস 2 ইন্টু m -3 -8, তাহলে 5k -8 -6 ওই পাশে গেলে +6, তাহলে 5k ইকুয়াল টু কত থাকে এখানে 2, কি দশমিক আসলো দেখি এর মান ভুল তো করছি কোথাও, তো হয়তো ভুল গেছে। হ্যাঁ, তাহলে এখন k আর m এর মানটা জাস্ট আমি এই মূল সমীকরণ মানে এখানে বসাই দিলেই কিন্তু হয়ে যাবে। 5k -6 ওই পাশে গেলে প্লাস হবে -8, তাহলে -8 6 ওই পাশে গেলে প্লাস হবে, ও আচ্ছা তাহলে কত -6 থেকে গেলে 6, -2/5, তাহলে এটা যদি ভুল হয় ভুল, যদি সঠিক হয় তো সঠিক। এইভাবে কিন্তু প্রসেসটা ঠিক থাকলেই হয়েছে। তাহলে আমরা 5 নাম্বারটা করলাম একইভাবে।
এখান থেকে একইভাবে দেখে কত 2, এখানে 3, তাহলে এখানে যদি আমি কিউবের সূত্রে করলে অবশ্যই এখানে বি কিউব পাবো। এখানে এ স্কোয়ার আছে, বি কিউব করে 3, তাহলে মানে 2 আর 3 যোগ করলে কত 5 মাত্রা। একইভাবে সলভ করবো, তাহলে জাস্ট আমি সমীকরণটা লিখে দিই, বি স্কোয়ার মাইনাস কিউব প্লাস বি স্কোয়ার সি মাইনাস এ কিউব প্লাস সি স্কোয়ার এ মাইনাস বি কিউব। তাহলে আমার উত্তর কী হবে, বি মাইনাস সি, এ মাইনাস বি ইন্টু বি মাইনাস সি, সি মাইনাস এ। কে এর আগে একবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার হবে, প্রথমে কে দিয়ে এ স্কোয়ার হবে, আলাদা করো না, প্লাস এম এ বি প্লাস বি সি প্লাস সি এ দিয়ে থার্ড ব্র্যাকেট দিয়ে আলাদা করে দেয়, কারণ এই পুরোটা মান এর সাথে গুণ থাকছে। ঠিক আছে, তাহলে আমার দুইটা আননোন, কে আর এম আননোন, কে আর এম আননোন, তাই আমার দুইটা ইকুয়েশন লাগবে। তার জন্য আমি কী করবো, একবার a = 0 1 2 বসাবো, সরি a = 0, বি এর মান 1, সি এর মান 2 বসাবো, a এর মান একবার 0 বসাবো, বি এর মান 1 বসাবো, সি এর মান 3 বসাবো। 4 বসালে আরও বড় ক্যালকুলেশন হবে, তো এখান থেকে আমি একটা সমীকরণ পাবো, এখান থেকে একটা সমীকরণ পাবো। সমাধান করবো অপনয়ন পদ্ধতি, খুবই সহজে হবে। অনেকে বজ্রগুণন পদ্ধতি যদি সূত্র জানা থাকে আরও ভালো হয়, তাহলে না দরকার নাই, অপনয়নই ভালো হবে। তাহলে যোগ বিয়োগ করে কে আর এম এর মানটা বের করবো, কে আর এম এর মানটা বের করে জাস্ট এখানে কে আর এম এর মানের জায়গাতে বসাই দেবো, কে আর এম এর মানে যা বসাই দিই, এটাই হলো আমার সেই কাঙ্ক্ষিত উত্তর। কাজ 7 নম্বর দেখেন, 6 মাত্রার মানে কি, এই যে x⁴, দেখেন এটা যদি আমি গুণ করি তাহলে কিন্তু আমার এই যে 4 আর এটা কত 2, তাহলে 4 আর 2 যোগ করলে হয় 6। তো 6 মাত্রার ক্ষেত্রে আমি কী করবো, এবার কিন্তু 6 মাত্রা দিছে, ঠিক আছে, একই নিয়ম, প্রসেসটা কিন্তু একই। তো প্রথমে কী করবো, যেহেতু চক্রক্রমিক রাশি, তাই a = যদি b হয়, সরি x = যদি y হয়, আমি ছোটো হাতে দিয়ে করলাম, তাহলে কি y z মান বসাবো। তাহলে x এর জায়গায় আমি কী বসাবো, y বসাবো, তাহলে y⁴ y² মাইনাস z², যেখানে x সেখানে আমি y বসাবো, মাইনাস y² প্লাস z⁴ y² মাইনাস y², তাহলে এটার ভ্যালু কত, 0, এটার ভ্যালু 0, তাহলে এখানে কত থাকে, y² মাইনাস z² প্লাস এখানে কী থাকে, এইখানে যা, তাহলে এটা বিপরীত না, তাহলে অবশ্যই আমি চিহ্ন যদি মাইনাসটা কমন নেই তাহলে কি চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, তাহলে এটা চেঞ্জ হয়ে গেল, এটার ভ্যালু তো 0, তাহলে এটা কাটা, এটা 0। তাই আমি বলতে পারি যে রাশিটির x মাইনাস y একটি উৎপাদক, রাইট। বাকি দুটি উৎপাদক হলো y মাইনাস z আর z মাইনাস x, অনুরূপভাবে আমি কিন্তু আগের নিয়মে, তাহলে আমি কয়টা পাইছি, আমি পাইছি হচ্ছে 3টা, কি এই যে x মাইনাস y মাইনাস z মাইনাস x, 3টা পাইছি না, হ্যাঁ 3টা পাইছি। আমার মাত্রা কত, 3, তাহলে বাম পক্ষের মাত্রা আর ডান পক্ষের মাত্রাটা কী করতে হবে, সমান হইতে হবে, নাই, ডান পক্ষের মাত্রা কত, বাম পক্ষের মাত্রা কত 6, আমি পাইছি কত 3, তাহলে আমার অবশ্যই 3 লাগবে। আমি যদি কাজ 5-এর মতো যদি আমি সলভ করতে চাই, তাহলে কী করে করতে হবে, তাহলে আমার আরও কত লাগবে, 3, তাহলে 3 মাত্রার সমমাত্রিক চক্রক্রমিক রাশি লাগবে না, হ্যাঁ লাগবে। কোনগুলা দেখো, কী করা যায় 3 মাত্রার, এই যে x³ তারপর y³ তারপরে z³, রাইট, এটা একটা। তারপরে আরেকভাবে করা যায় না, যেমন x² y প্লাস y² z প্লাস z² x, এটা করা যায় না, তাহলে এটা কে, তাহলে এটা অবশ্যই m হবে। আরেকভাবেও করা যায় n x y z, করা যায় না, তাহলে এই পুরাটা দেখেন আননোন কয়টা হলো, আননোন কিন্তু 3টা হলো। এবার কিন্তু 3টে সমীকরণ হবে এবং আমাকে কী করতে হবে, a0 b1 c2, আবার এটার থেকে আমি 1 নম্বর সমীকরণ পাবো, আবার a0 b1 c3 করলে আমি 2 নম্বর সমীকরণ পাবো, আবার a0 তারপরে b2 c3, এটা বসাইলে আবার আমি কত পাবো, 3 নম্বর সমীকরণ। 3টে সমীকরণ সমাধান করা একটু জটিল এবং হচ্ছে টাফ, তাই আমরা এইভাবে করব না, আমরা করব হচ্ছে আদর্শ নিয়ে, আদর্শ তিন মাত্রার সমমাত্রিক রাশি কোনটা হবে বলো তো, এই যে x প্লাস y প্লাস z আর z প্লাস x, এটা কি 3 মাত্রার, অবশ্যই 3 মাত্রার। এই যে x আর x গুণ করলে x, এই দুটো গুণ করলে আমি অবশ্যই x আর y পাবো, আবার z গুণ করলে এটা কিন্তু 3 মাত্রা আদর্শ। তাহলে আমি যদি লিখতে চাই তাহলে কি হবে, তাহলে x প্লাস y
ওয়াই প্লাস জেড আর জেড প্লাস এক্স, এই তিনটা পাইছি, আর আগে তো এই তিনটা পাইছি, তাহলে জেড মাইনাস এক্স। যেহেতু আমি ওই পাশেও ছিল ছয়, এই পাশেও ছয়, তাহলে বাদ বাকি যে চলকগুলো থাকবে সেগুলো অবশ্যই ধ্রুবক হবে, একটা মান হবে, অথবা দুটো ব্যালেন্স করার জন্য যেহেতু অভেদ আছে তাহলে আমার কী লাগবে, তাহলে এখন যেহেতু একটা মান, দেখেন তিনটাও লাগছে না, তিনটা সমীকরণ বানাইতে হচ্ছে না, তিনটা মান ইনপুট দিতে হচ্ছে না, কোনো কিছু করতে হবে, আমি একটার মাধ্যমে বের করতে চাচ্ছি, শুধুমাত্র কে এর মানটা লাগবে, আমার সব উৎপাদক বের হয়ে যাচ্ছে। কে এর মানটা বের করার জন্য ওই যে এ ইকুয়াল টু 0, বি ইকুয়াল টু 1, সি ইকুয়াল টু 2, তাহলে যদি মান বসাই তাহলে কী করে মান বসাবো, এখান থেকে দেখা যায়, তাহলে কী করে এখান থেকে সরি, এটা এক্স, এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে জেড, তাহলে আমি আগে লিখি, তুলে নিই, দেখতে অসুবিধা হবে। এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড প্লাস ওয়াই 4 জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস জেড টু দি পাওয়ার 4 এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। আচ্ছা, এবার ঠিক আছে, এটা সমান সমান কি, এটা সমান সমান কে এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়াই, ওয়াই প্লাস জেড, জেড প্লাস এক্স, এক্স মাইনাস ওয়াই, ওয়াই মাইনাস জেড, জেড মাইনাস এক্স। ঠিক আছে, এবার আমি কী করবো, 1 নম্বর সমীকরণ, এটা আমি 1 নম্বর সমীকরণ ধরলাম, তাহলে 1 নংয়ে a0 b1 c ইকুয়াল টু 2 বসিয়ে পাই, বসাইলে কী হবে, আবার এ লিখছি এক্স ওয়াই জেড, তাহলে এক্স এর মান কত 0, তাহলে পুরোটা 0, এবার ওয়াই যাইতে 1 বসালাম 1, আর জেডের যাইতে যদি 2 বসাই তাহলে 4 স্কোয়ার, তাহলে এই যে 1 × 4 থাকে, প্লাস জেডের মান কত 2 টু দি পাওয়ার 4, এক্সের মান 0 আর ওয়াইয়ের মান 1, তাহলে অবশ্যই -1 হবে, এইটা হচ্ছে কি, তাহলে এই যে মাইনাসেরগুলো আমরা জানি এর মান কত 2, আর এই যে কে 2কে জানি না, আগে অঙ্কগুলোতে সলভ করছি, আর এগুলোতে 0 আর 1 যোগ করলে থাকে হচ্ছে 1, আর 1 আর 2 যোগ করলে হয় 3, আর 2 আর 0 যোগ করলে হয় 2। ওকে, তাহলে এটা থাকে 4 মাইনাস 2 টু দি পাওয়ার 4 মানে কত 16, আর এটা করলে 3 2 6, 6 2 12 কে, তাহলে এখানে -12, এখানে হচ্ছে কি, তাহলে অর্থাৎ 12 কে, তাহলে কে এর মান হয় -1, তাহলে আমরা কে এর মানটা এখানে বসাই দিয়ে উত্তর লিখে দেবো, অর্থাৎ এই যেখানে বসাই দিয়ে লাস্টের উত্তরটা লিখে দেবো, অঙ্কটা শেষ হয়ে যাবে। এখন এই অঙ্কটাই আরেকভাবে মানে জেনারেল নিয়ম আর কি, মানে যেভাবে আর কি গতানুগতিকভাবে আর কি, মানে এই চক্রক্রমিক রাশি বাদ দিয়ে যদি আমি অন্য নিয়মে করতে যাইতাম, মানে সাধারণ নিয়মটা আমার উচিত দেখিয়ে দেওয়া, তো সাধারণ নিয়মগুলো এখন যে নিয়মটা দেখা যাচ্ছে এটা হচ্ছে সাধারণ নিয়ম, বাদ বাকি যত অঙ্ক এখন এর আগে করেছি সব এই অঙ্কগুলো এই একটা নিয়মের মাধ্যমে সলভ হয়ে যাবে, কিন্তু অঙ্কগুলো একটু বড় হবে, এইটুকুই, কিন্তু সহজ। আচ্ছা, তাহলে এটার ক্ষেত্রে প্রথম কাজটা হচ্ছে একটাকে স্থির রেখে বাকি দুইটাকে গুণ করে দেবো, এটাই হলো আমার এই অঙ্কের প্রথম বেসিক। তাহলে কি করব, একটাকে সেম রেখে দিলাম, তাহলে এক্স স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, এটা গুণ করে দিলাম, তাহলে ওয়াই টু দি পাওয়ার 4 জেড স্কোয়ার মাইনাস ওয়াই টু দি পাওয়ার 4 এক্স স্কোয়ার প্লাস জেড টু দি পাওয়ার 4 এক্স স্কোয়ার, জাস্ট গুণ করে দিচ্ছি, গুণ করে দিলাম। ঠিক আছে, এইটা স্থির রাখার কারণ হচ্ছে আমি তিনটা মানে এটা কমন আনতে চাই, মানে এখানেও থাকবে এটা, এখানেও থাকবে এটা, জাস্ট কমন আনবো, তারপর বাদ বাকি যেটা থাকবে ওইটাকে আবার ভাঙলে আমার উত্তর শেষ, এই হলো আমার কনসেপ্ট। তার জন্য আমার এইটা নট অনলি ফর দিস ম্যাথ, সব ফর অ্যাপ্লাই ফর অল ম্যাথ, তাহলে কি এটা, তাহলে এখানকার জন্য ভাঙার জন্য কি, এখানে ওয়াই স্কোয়ার, ওয়াই আর জেড আছে, এখানে কি এটা করলে হবে না, ওয়াই আর জেড যেখানে আছে সেটা, তাহলে এইটা আর এটা নিয়ে কাজ করতে হবে, তাহলে ওয়াই টু দি পাওয়ার 4 জেড স্কোয়ার মাইনাস জেড টু দি পাওয়ার 4 ওয়াই স্কোয়ার, বাদ বাকি এটা আগে লিখি, জেড টু দি পাওয়ার 4 এক্স স্কোয়ার মাইনাস ওয়াই টু দি পাওয়ার 4 এক্স স্কোয়ার। ওকে, এই যে এক্স টু দি পাওয়ার 4 লিখলাম, ওয়াই স্কোয়ার, এই ম্যাথটা সব ম্যাথের জন্য অ্যাপ্লিকেবল হবে। এখান থেকে কী কমন নেওয়া যায়, ওয়াই স্কোয়ার আর জেড স্কোয়ার কমন নেওয়া যায়, তাই থাকে ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, এখানে এক্স স্কোয়ার আছে, অবশ্যই এক্স স্কোয়ার নেওয়া যায়, জেড টু দি পাওয়ার 4 ওয়াই টু দি পাওয়ার 4। আচ্ছা, এখান থেকে এটা আছে, এটাও আছে, বাদ বাকি এখন এখানে কমন হলে তো এখানেও আছে, বোঝাই যাচ্ছে, এই কারণে আমি একটাকে স্থির রেখে বাদ বাকিগুলোকে সলভ করতে হয়, ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, ওয়াই মাইনাস জেড স্কোয়ার। তাহলে এইখানে কমন নেওয়ার জন্য অবশ্যই আমার কী করতে হবে, মাইনাসটাকে ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, তাহলে অবশ্যই এখানে ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার করতে হবে, তাই আমি কমন নিলাম, মাইনাসটা কমন নিয়ে সোজা করে দিলাম। এবার তো এটাকে সূত্রে ফেলা যায়, ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এইটাকে আমি কী করি, ভাঙতে পারি না, ওয়াই স্কোয়ারে যে এরকম করে ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, এটা তো সূত্রে পড়লে তো আমার এটাই থাকে, তাহলে ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, মানে কি এর মান কত, ওয়াই স্কোয়ার, বি এর মান কত জেড স্কোয়ার। ওকে, তাহলে এটা সবার মধ্যে আছে, তাহলে এটা কমন, বাদ বাকি এখানে কী থাকে, এই যে এক্স টু দি পাওয়ার 4, এখানে থাকে হচ্ছে
ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, আর এখানে থাকে এটা কমন নিচ্ছি, বাদ বাকি কি এতটুকু থাকে না, এতটুকু একবারে গুণ করে দিই, তো মাইনাস এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার, ওয়াই স্কোয়ার গুণ করে দিলাম, মাইনাস এক্স স্কোয়ার জেড স্কোয়ার গুণ করে দিলাম। এই বাদ বাকি এটা যদি সলভ করি তাহলে হয়ে যাবে। তাহলে এখানে সলভ করার জন্য এই যে এক্স স্কোয়ার এটা করা যায় বা এটা নিলেও হবে, কোনো সমস্যা নাই, আমরা নিলেই হলো একটা। ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার জেড স্কোয়ার, ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। তাহলে এখান থেকে আমি কী করা যায়, যে এক্স স্কোয়ার কমন নেওয়া যায়, তাহলে এক্স স্কোয়ার কমন নিলে থাকে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, প্লাস এখান থেকে কী কমন নেয়, জেড স্কোয়ার কমন যায়, তাহলে জেড স্কোয়ার কমন নিলে ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার থাকে, তাহলে ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। তাহলে এখানে আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এখানে আছে কি ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তাহলে অবশ্যই আমার কী করতে হবে, এখান থেকে একটা কমন নিতে হবে, তাহলে এক্স স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার দেখলাম, আর এটাকে উল্টাই দিলাম, উল্টাই দিলে কী হবে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, কেন কারণ কমন নেব তাই, এখান থেকে এটা কমন যায়, তাহলে ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, এটা কমন গেলে কী থাকে, এই যে এটা কমন যায়, এই যে এখানে থাকলাম, আর বাদ বাকি কী থাকে এক্স স্কোয়ার থাকে, আর এখানে জেড স্কোয়ার থাকে, হয়েছে। এখন হচ্ছে আমাকে চক্রক্রমিক আকারে দেখাইতে হবে, অর্থাৎ যদি আমি এক সিরিয়ালে লিখতে চাই, প্রথমে কি যে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার লিখলাম, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার লিখলাম, তারপরে ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, হ্যাঁ ঠিক আছে, ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, এটা ঠিক আছে, কিন্তু বাদ বাকি এখন কী হওয়া উচিত, জেড স্কোয়ার এক্স স্কোয়ার হওয়া উচিত, আছে কি জেড স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস জেড, উল্টাটা না, উল্টাটাই আমি এটা মাইনাসটা কমন নিয়ে আমি এটা বানিয়ে দিলাম, এটাই হলো আমার অ্যান্সার, এই যে অ্যান্সার। তাহলে এইভাবে আমি মনে হয় 5 নাম্বারটা হয়তো বা ভুল করছি, হ্যাঁ 5 নাম্বারটা হয়তো বা ভুল গেছে, দেখি তো 1 2 3, তাহলে হচ্ছে 2 14 থাকে, মাইনাস 14 2 দ্বারা ভাগ করলে এখানে হবে 7, ঠিক আছে, এখানে হবে 7 হবে, ওকে। এখানে যদি 7 হয়, কোথায় যে লিখছি ওটা কোথায়, 7, হ্যাঁ এই যে পাইছি 7, তাহলে এটা কত হচ্ছে 5 নাম্বার যদি আমি সলভ করতে যাই, তাহলে এখানে ছিল 5কে আমি 2 দ্বারা গুণ করছি, তাহলে 5কে 2m, 7 ছিল, 7কে 2 দ্বারা গুণ করলে 7 × 14 হবে, তাহলে এখানে আমার 14, আর এখানে যদি 14 হতো তাহলে প্লাস -1 হয়তো, এটা হচ্ছে -1 হয়তো, ওকে -1, তাহলে m এর মান কত -1, m এর মান -1, এই যে -1 বানাই দিলাম -1, তাহলে এই পাশে গেলে কী হবে, -8 আছে, -2 পাশে গেলে +2, তাহলে এটা কত হবে, তাহলে 6, এটা কত হবে 6 মাইনাস এ পাশে আসলে +13, যদি যোগ করি তাহলে 14 আর 13 থেকে বিয়োগ করলে -1 থাকে, আর বাদ বাকি তো সেমই থাকার কথা, 2m 10m 4m 7, 7কে যদি 2 দ্বারা গুণ করি 14, 7 × 14 10m 3m -3, তাহলে যে -4 থেকে 3 বিয়োগ করলে m থাকে +-1, এক নম্বরে বসাচ্ছি, ও আচ্ছা এটা কত 7 হবে, এটা হবে 7, তাহলে এটা যদি 7 হয় তাহলে কত হচ্ছে এখানে -5, 5কে কিন্তু -5, তাহলে k এর মান হবে -1, তাহলে k আর m যদি লিখি দুটোই কিন্তু -1, ঠিক আছে, জাস্ট তারপরে আমি মান বসাই দিব, অর্থাৎ এই যে এখানে k এর জায়গাতে -1 বসাবো, k এর জায়গাতে -1 বসাবো, m এর জায়গাতে -1 বসাবো, যার বাতি সবটিকে কোথায় বসাচ্ছি, যে এখানে বসাবো, এই যে এখানে -1 বসাবো, এখানে -1 বসাবো, বাদ বাকি এই যে এটা উত্তর, -1 আর -1 বসানোর পরে। আর একটা কাজ উদাহরণের বাকি ছিল, এটা বলেছি পরে, এটা এখন দুধ ভাত, এই যে এটা এখন কি করে দেওয়া লাগবে, এটা হচ্ছে হোমওয়ার্ক, যে কত a কিউব b, তার 3 আর 1 যোগ করে কত 4 মাত্রার সমীকরণ, আর লাস্টে 8 নাম্বার, এই যে 8 নাম্বারটা কি 3b কত 3 + 1 কত 4, তো অবশ্যই পরীক্ষাতে যেহেতু 4 নাম্বার বেশি, তাহলে এক্সামের জন্য বেশি, যদি মানে স্ট্যান্ডার্ড করে 4 মাত্রাটা আসবে, আর যদি কঠিন করতে চাই 5 মাত্রা, আনকমন যদি দিতে চাই, আনকমন একটাই আছে 6, ঠিক আছে। তাই আমি সবই শিখাই দিয়েছি গতানুগতিকভাবে, আশা করি এরপরে আর উৎপাদকে বিশ্লেষণের হায়ার ম্যাথের
সেকেন্ড চ্যাপ্টার বীজগণিতিক রাশির যে উৎপাদকের বিশ্লেষণ আমরা ইলন মাস্কের ফার্স্ট প্রিন্সিপাল থিওরির মাধ্যমে কিন্তু আমরা সলভ করলাম। ইনশাআল্লাহ যদি ভুল ভ্রান্তি হয়ে থাকে অর্থাৎ ভুল ত্রুটি হয়ে থাকে ক্যালকুলেশন অথবা আদার্স কোনো প্রবলেমস, তাহলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আমি এখন থেকে আমার পেজ, ইউটিউব চ্যানেল সব কিছুতে কন্টিনিউ হওয়ার চেষ্টা করছি। নতুন নতুন ভিডিও যে কোনো ধরনের প্রবলেম আপনারা, আমি দেখছি যে এই প্রবলেমে আমি যখন টিউশন নিতে গেছি আমার স্টুডেন্টের অনেক সমস্যা, এত বড় অঙ্ক করবে না, চক্রক্রমিক দিয়ে যখন তাকে বুঝাই দিলাম তখন সে মানে বুঝতে পারছে আর কি। তো ঠিক আছে, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, দোয়া করবেন, আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করবেন। এই তো, আসসালামু আলাইকুম।